আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় কিংবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভাষক, লেখক ও গবেষক শাইখ হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো কোরআন ও হাদিসে বৃষ্টি প্রসঙ্গ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর স্থিতিশীল রাখার জন্য, প্রকৃতি এবং পৃথিবীকে চলমান গতিশীল রাখার জন্য যে সমস্ত উপায় এবং অবলম্বন এই পৃথিবীতে তিনি স্থির করেছেন, যে বিধান তিনি দিয়েছেন, তার অন্যতম হলো তিনি এই পৃথিবীর বুকে বৃষ্টির ব্যবস্থা করেছেন। এই বৃষ্টি কখনো কখনো আসমান থেকে নেমে আসে রহমত হিসাবে, কখনো কখনো তা পরীক্ষার বস্তু হয়ে যায়। কখনো মহান আল্লাহ আমাদেরকে অতি বৃষ্টি দিয়ে পরীক্ষা করেন, কখনো অনাবৃষ্টি দিয়ে পরীক্ষা করেন। পবিত্র কোরআন এবং হাদিসে বৃষ্টিকে নানা আঙ্গিকে তুলে ধরা হয়েছে এবং মুমিনদের চিন্তার জগতের মধ্যে তার হৃদয়ে আঘাত করে, তার চিন্তার দরজায় কড়াঘাত করে তাকে বৃষ্টি থেকে শিক্ষা গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছে। আমরা বর্তমান যে সময়টা পার করছি, পৃথিবীতে দেখা যাচ্ছে যে তাপমাত্রা ভয়াবহ আকারে বেড়ে যাচ্ছে। কখনো বা এত বৃষ্টি হচ্ছে যে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে যাচ্ছে। কখনো কখনো কোনো কোনো অঞ্চল, যেখানে একটা সময়ে দেখা যেত যে মরুভূমির মতো হাহাকার, সেখানে গরমের তীব্রতা ছিল, সে সমস্ত এলাকাও প্লাবিত হয়ে যাচ্ছে। তো মহান আল্লাহ বৃষ্টিকে নানাভাবে আমাদের মাঝে, আমাদের কাছে, আমাদের উপর প্রেরণ করেন। তো এই সব দিক কোরআন এবং হাদিসে ভিন্ন ভিন্ন আঙ্গিকে, নতুন নতুন চিন্তায়, নতুন নতুন শব্দে আমাদের কাছে বিবৃত হয়েছে। আমরা আমাদের আজকের যে অতিথি, বিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষক, তার কাছ থেকে কোরআন এবং হাদিসে বৃষ্টি কিভাবে নাজিল হয়, কেন নাজিল হয়, এক্ষেত্রে মুমিনের অনুভূতি কী এবং করণীয় কী, এ বিষয়ে সবিস্তারে জেনে নেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অত্যন্ত সময় সাপেক্ষ এবং প্রাসঙ্গিক একটি বিষয়ে আপনি আলোচনার অবতারণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের, তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে যে সমস্ত বিষয়গুলো নিয়ে, তার মধ্যে অন্যতম হচ্ছে বৃষ্টি। বৃষ্টি এমন একটি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, যেটি অতিরিক্ত বৃষ্টি হলেও মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, আবার অনাবৃষ্টিতেও মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এক পরিমিত মাপে এবং পরিমিতভাবে এই বৃষ্টিকে মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করে থাকেন। এবং এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের একান্তই তার কুদরতের বিষয়, এটা যে কোনো সুস্থ বিবেকবান মানুষ একটু চিন্তা করলেই বুঝতে পারবে। কারণ এখানে মানুষের কোনো কিছুতেই হাত নেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই বৃষ্টি হচ্ছে, না চাইলেই বৃষ্টি হচ্ছে না। তো এখানে প্রাকৃতিক গঠিত কোনো বিষয় নয় যে প্রকৃতির কারণে এভাবে বৃষ্টি হচ্ছে। এই জন্য আমি শুরুতে একটা হাদিস বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন বৃষ্টি হয় তখন মানুষ দুভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ মানুষ কাফের হয়ে যায়, আর এক ভাগ মানুষ মুমিন হয়ে যায়। এটা কীরকম ঘটনা? আর রাসূল বলেছেন, যখন বৃষ্টি হয় কিছু মানুষ মনে করে যেটা আল্লাহর রহমতে হচ্ছে, বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, অর্থাৎ আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতের কারণে বৃষ্টিটা হচ্ছে, তারা সত্যিকার মুমিন। আরেক ভাগ মানুষ মনে করে এটা প্রাকৃতিক একটি ঘটনা, স্বাভাবিক।
অন্য বিভিন্ন প্রাকৃতিক কারণে বিভিন্ন ধরনের ব্যাখ্যা, তারা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে চেষ্টা করেন যে এখানে প্রকৃতির উপরে আর কোনো ক্ষমতা নাই, অথবা প্রকৃতিকে আপনার নিয়ন্ত্রণকারী একজন যে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন বসে আছেন, সেটাকে তারা এড়িয়ে এটাকে প্রাকৃতিকভাবে একটা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে এই কারণে বৃষ্টি হয়েছে। তখন তারা সত্যিকার অর্থে তাদের ঈমান আছে কিনা সন্দেহ। আল্লাহ রাসূল বলছেন ওয়া কাফিরুন, একদল হয় মুমিনুন বি, আমার জন্য আল্লাহর হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন যে একদল আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে দাঁড়ায়, আরেক দল অবিশ্বাসী হয়ে দাঁড়ায়। দেখেন ছোট্ট একটা ঘটনার মধ্যে মানুষের ঈমানের পরীক্ষা হয়ে যায় কিন্তু এখানে। সুতরাং বৃষ্টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কখনো পরীক্ষা হিসাবে আসে, কখনো রহমত হিসাবে আসে। এই জন্য কোরআন ও হাদিসে এই বৃষ্টিটা বিস্তৃতভাবে আলোচনা হয়েছে। কোরআনে তো বৃষ্টি কিভাবে হয় তার ধারা কার্যক্রম পর্যন্ত বর্ণনা আছে, যে কিভাবে সে পানিতে বা জলীয় বাষ্প হয়ে মেঘ হয়, মেঘ হয়ে বৃষ্টি হয়, এই বৃষ্টি দিয়ে আবার পৃথিবী কিভাবে চলে, পুরো বর্ণনাটা কোরআনের মধ্যে এভাবে ধারাবাহিকভাবে কিন্তু বর্ণনা আছে বিভিন্ন আয়াতের মধ্যে। কোরআনে কমপক্ষে হলো 100-র উপর আয়াত আছে যেখানে বৃষ্টির আলোচনা আছে। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনাল মাই কুল্লা শাইইন ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। কারণ পৃথিবীতে যত কিছু আছে, জীব মানে শুধু মানুষ, জীবজন্তু এগুলো নয়, গাছপালা এগুলোর মধ্যেও প্রাণ আছে। যত প্রাণ বিশিষ্ট জিনিস পৃথিবীতে আছে সব কিছুর মূল উৎস হচ্ছে পানি। ও জাআলনা, আমি সব কিছু পানি থেকে সৃষ্টি করেছি। তা আমরা তো এটা স্পষ্ট বিষয় জানি যে পানি না থাকলে পৃথিবীতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, না মানুষের অস্তিত্ব থাকবে, না জীবজন্তুর অস্তিত্ব থাকবে, না গাছপালা তরু লতা, কোনো কিছুর অস্তিত্ব পৃথিবীতে পানি থাকবে না, পানি না থাকলে থাকবে না। অর্থাৎ সব কিছুর অস্তিত্ব নির্ভর করছে পানির উপর। তো পানি কোত্থেকে আসে? পানি বৃষ্টি হয়ে আসে, সেই বৃষ্টির পানিতেই আমরা জলাধার হয়, পুকুর হয়, নদী হয়, আপনার আমাদের ভূগর্ভস্থ পানি হয়। যদি বৃষ্টি না হয় ভূগর্ভস্থ পানি আর থাকে না। আমরা জানি যে যখন অনাবৃষ্টি শুরু হয় ধীরে ধীরে দেখা যাচ্ছে পানি ভূগর্ভস্থ পানি আর নিচে নেমে যাচ্ছে, লেয়ার নেমে যাচ্ছে, পানি পাওয়া যাচ্ছে না। আমরা এখনই শুনতে পাচ্ছি আমাদের দেশে বৃষ্টি হচ্ছে না, কয় মাস হলো মাত্র। হ্যাঁ, এর মধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে খবর আসা শুরু করেছে আমাদের মিডিয়াগুলোতে যে অমুক জেলায় পানির ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গিয়েছে, পানি পাওয়া যাচ্ছে না, হাহাকার হয়ে পড়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি ভূগর্ভস্থ পানি যে থাকে এটাও বৃষ্টির সাথে একটা সংযোগ আছে। বৃষ্টি না থাকলে সেই পানি থাকে না। সুতরাং দেখা যাচ্ছে সব কিছুই পানির উপর নির্ভর করছে, আর সেই পানিটা আসে আকাশ থেকে। আল্লাহ তাআলা বলছেন যে আমি আকাশ থেকে তোমাদের জন্য রিজিক প্রেরণ করি। হ্যাঁ, রিজিক কি? এই রিজিক হচ্ছে এই পানি, এই বৃষ্টির পানি। এই বৃষ্টির পানিকে ঘিরে মানুষের জীবন জীবিকা সব কিছু আবর্তিত হচ্ছে। বৃষ্টির পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখানে ফসল উৎপাদন হবে না, আপনার জীবজন্তু থাকবে না, কোনো কিছুই থাকবে না, মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে। শুধু মানুষের নয়, সকল পৃথিবীর সব জীবজন্তুর এবং তরুলতা বৃক্ষ উদ্ভিদ সব কিছুর জীবন বিপন্ন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই বৃষ্টিকে কয়েকটি বিশেষণে বিশেষায়িত করেছেন। এক একটি শব্দ দেখলে আমাদের এক একটা চিন্তার দুয়ার খুলে যাবে। সেখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আমি বৃষ্টিকে রহমত হিসেবে তোমাদের জন্য প্রেরণ করেছি। আল্লাহ তাআলার কোরআনে আমি আয়াতটা একটু পড়ি আপনাদের। ওয়ানাজ্জালনা মিনাল মাই মিনাস সামাই ওয়ানাজ্জালনা মিনাস সামাই ওয়া হুয়া আল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি। আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য বাতাস প্রেরণ করি, যে বাতাসটা তার সামনে বৃষ্টির সংবাদ নিয়ে তোমাদের কাছে আসে। এবং বৃষ্টি, এখানে আল্লাহ তাআলা শব্দটা কি ব্যবহার করেছেন বৃষ্টি বলতে? বাইনা ইয়াদাই রাহমাতি, সরাসরি বলছেন তার রহমতের সুসংবাদ নিয়ে আসে। মুফাসসিরিনে কেরাম বলছেন রহমত বলতে এখানে বৃষ্টিকে বোঝানো হয়েছে, কারণ এরপর আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ সরাসরি স্পষ্ট বলেছেন এরকম মুবাশশিরাতিন ওয়া লিইউযীকাকুম মির রাহমাতিহি। এবং বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টিকে রহমত শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ বৃষ্টিটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ রহমত। যেভাবে আমরা বলেছি যে এই রহমত যদি না থাকে পৃথিবীতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে রহমত বলেছেন। এবং আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরেকটা শব্দ ব্যবহার করেছেন বৃষ্টির জন্য, সেটা হচ্ছে বরকত। আল্লাহ বলছেন যে এই বৃষ্টির পানি হচ্ছে তোমাদের জন্য বরকতময় পানি। বরকতময় কীভাবে হলো? বরকতময় হলো এই জন্য যে বৃষ্টির পানি দিয়েই আমাদের জন্য ফসল উৎপাদন হচ্ছে, সেই ফসল থেকে আমাদের জন্য, জীবজন্তুর জন্য, পৃথিবীর সমস্ত জীবন্ত জিনিসের জন্য খাদ্য উৎপাদন হচ্ছে। এটাই হলো বরকতের কারণ। ও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করছেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন মুবারাকান।
আমি আকাশ থেকে বরকতময় পানি তোমাদের জন্য নাজিল করেছি। এখানে আল্লাহ তাআলা ইয়ার মধ্যে বৃষ্টির পানিকে বরকতময় পানি বলছেন। এবং আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি পৃথিবীর মানুষ সত্যিকার অর্থে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করত এবং সত্যিকারভাবে আল্লাহকে ভয় করে চলতো, তাহলে নিশ্চয়ই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দুয়ার খুলে দিতাম। বরকত কি এখানে? মুফাসসিরিনে কেরাম বলছেন, আসমানের বরকত হচ্ছে বৃষ্টি, জমিনের বরকত হচ্ছে সেই বৃষ্টি দ্বারা উৎপাদিত ফসল। এটা হলো বরকত, আসমানের বরকত, জমিনের বরকত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃষ্টিকে বরকতময় মনে করতেন। হাদিসের মধ্যে এসেছে একটা ঘটনা আছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে একাংশ উন্মুক্ত করে বৃষ্টিতে ভিজতে লাগলেন। হ্যাঁ, তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কী করলেন, এরকম কেন করলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এটা এজন্য করেছি, লিআন্নাহু হাদিসু আহাদিন বিরাব্বিহি তাআলা, কারণ এই বৃষ্টি সদ্য মাত্র আল্লাহর রহমত পেয়ে তার আল্লাহর রহমতের ছোঁয়া নিয়ে পৃথিবীতে এসেছে। তা আমি চাই যে আল্লাহর রহমতের সেই ছোঁয়াটা আমার গায়ে একটু লাগুক। দেখেন আল্লাহ রসুলের একটা অনুভূতি বৃষ্টির প্রতি, কি খুশি হয়ে আল্লাহর রহমতটাকে তিনি গায়ে ভিজানোর জন্য কাপড় খুলে ভিজতে লাগলেন। এবং হাদিসের মধ্যে আছে, ইতিহাসের গ্রন্থে পাওয়া যায় যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি তার অভ্যাস ছিল এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা তিনি আমল করতেন। যখন বৃষ্টি হতো তিনি কাপড় খুলে সবাইকে বলতেন, তারা তার ঘরের চাকর বাকর যারা, আমার কাপড়টা খুলে দাও, আমার কাপড়টা খুলে দাও। তিনি কাপড়টা খুলে বৃষ্টিতে নেমে যেতেন, ভিজতেন খুশি হয়ে আল্লাহর রহমতকে কাছে পাওয়ার জন্য। এরকম এই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বৃষ্টি কি বলছেন, রহমত বলছেন, বরকত বলছেন। এবং আরেকটা হাদিসের মধ্যে যেটা আমরা আগে বলেছি, যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে বৃষ্টি যখন আসে তখন মানুষ দুভাগে ভাগ হয়ে যায়, এক ভাগ কাফের, এক ভাগ মুমিন। সেখানে আল্লাহ রাসূল সেখানে বৃষ্টি বোঝানোর জন্য বরকত শব্দটা ব্যবহার করেন, বলেছেন যে যখন বরকত আসে আসমান থেকে তখন একদল মানুষ কাফের হয়ে যায়। কিভাবে কাফের হয়ে যায়? তারা বলে যে বিকাউকাবি কাদা ওয়া কাদা, হাদিসের মধ্যে এসেছে যে বিকাউকাবি কাদা ওয়া কাদা, অমুক অমুক নক্ষত্র, গ্রহ, নক্ষত্র এগুলোর কারণে বৃষ্টি হয়েছে। তারা ভুলে যায় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের একটা অংশ, এটা আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি পাঠিয়েছেন মানুষের প্রয়োজনে, তার পৃথিবীর তার সৃষ্টি জগতের প্রয়োজনে এই বৃষ্টি এসেছে। এই কথাটা ভুলে গিয়ে তারা বলতে থাকে যে প্রাকৃতিক অমুক অমুক কারণে। খবরদার, আমরা অনেকের মধ্যে অবস্থা আছে, যেহেতু এটা বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, আমরা সব কিছুকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। হ্যাঁ, কিছু বৈজ্ঞানিক কারণ তো আছে এখানে, বৈজ্ঞানিক কারণটা কে সৃষ্টি করেছেন সেটা দেখতে হবে। এই যে বৈজ্ঞানিক কারণ আমরা বলছি, এটা কে সৃষ্টি করেছেন? বিজ্ঞানের উপরে এই বিজ্ঞানকে নিয়ন্ত্রণকারী যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যার সামান্য দেওয়া জ্ঞান নিয়ে আমরা আজকে গর্ব করছি, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে তো সামান্যতম জ্ঞান দিয়েছি। এই সামান্যতম জ্ঞানকে আমরা বলছি বিজ্ঞান, তাই না? এই বিজ্ঞান কে দিয়েছে? আল্লাহ বলছে আমি দিয়েছি। সুতরাং এখানে তো বিজ্ঞানের কোনো কৃতিত্ব না। আমি যদি আপনাকে কিছু একটা দান করি, সেই কৃতিত্ব তো আমার। আপনি যদি বলেন যে না আমি করেছি, এটা তো না। আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছে বলেই আমি এটা করতে পারছি। এই বিজ্ঞান আমি সূত্র আবিষ্কার করেছি, আমরা কিছু কেন হচ্ছে কিছু কারণ আমরা আবিষ্কার করেছি, তাই না? তার মানে এই কারণের উপরে মুসাব্বিবুল আসবাব তো আছে, কারণ সৃষ্টিকর্তা একজন আছেন। কারণটা কে সৃষ্টি করে? আমরা বলছি জলীয় বাষ্প হয়, জলীয় বাষ্প হয়ে সেটা মেঘ হয়, সেই মেঘ চারিদিকে ছড়িয়ে যায়, তারপরে বৃষ্টি হয়, তাই না? তো এই যে জলীয় বাষ্প কি এমনি এমনি হয়ে যাচ্ছে, কে করছে এটা? কার কুদরত হচ্ছে? একই পানি এখানেও আছে, একই পানি আরেক জায়গায় তো আছে, আর সাগরে। তো সেই সাগরের পানি জলীয় বাষ্প হয়ে বৃষ্টি হচ্ছে, আবার আমার এখানে বৃষ্টি হচ্ছে না কেন? আমাদের একই দেশে সিলেটে বৃষ্টি হচ্ছে, ঢাকায় বৃষ্টি হচ্ছে না কেন? এটা কে নিয়ন্ত্রণ করছে? আমরা শুধু বলতে পারছি, পূর্বাভাস দিতে পারছি এতটুকুই যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আবার এই ক্ষেত্রে দেখা যায় যে পূর্বাভাস দেওয়া হচ্ছে যে আজ বৃষ্টি হতে পারে, কিন্তু হলো না। এরকম তো অসংখ্য দেখা যাচ্ছে, অনেক নজির রয়েছে। নজির দেখার পরেও যদি আমরা বিশ্বাস করি যে সত্যিকার অর্থেই যে এটা কোনো সায়েন্টিফিক কারণে হচ্ছে, এখানে একজন নিয়ন্ত্রণকারী নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরতটা, বৃষ্টিটা দেখে আল্লাহর অস্তিত্বকে আমাদের বুঝতে হবে। এজন্য আল্লাহ রসুল বলছেন যে আমার কাছে যে জ্ঞান এবং ওহী এসেছে সেটা হলো বৃষ্টির মতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। এই উদাহরণটা কোরআনের মধ্যে অন্যভাবে এসেছে, হাদিসের মধ্যে অন্যভাবে এসেছে, কিন্তু মূল মর্মটা একই রকম। আল্লাহ রসুল বলছেন যে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান এবং যে আলো পাঠিয়েছেন, অর্থাৎ যে হেদায়েতের আলো পাঠিয়েছেন, সেটার উদাহরণ হচ্ছে বৃষ্টির মতো। কীরকম?
বৃষ্টি যখন অবতীর্ণ হয় মানুষ জমিন 3 ভাগে ভাগ হয়। 3 ধরনের জমিন পাওয়া যায় সেখানে। কীরকম? আল্লাহ খুব সুন্দর করে হাদিসের মধ্যে বিষয়টা এসেছে। আল্লাহ রাসূল বলছেন যে এক প্রকার জমিন আছে যেখানে বৃষ্টি যখন হয় সেই বৃষ্টির পানিতে জমিটা উর্বর হয়ে ওঠে, ফসল উৎপাদন হয়, সেই ফসল মানুষ খায়, অর্থাৎ এটা উপকার। আরেক ধরনের জমিন আছে যে জমিন ওই পানিগুলোকে রিসিভ করে, হ্যাঁ, এবং জমিয়ে রাখে। সেই জমি নিজে পানি পান করে মানুষকে পান করানোর সুযোগ দেয়, এবং জীবজন্তু মানুষ সহ সকলে খায় এবং সেই পানি দিয়ে ক্ষেত খামারও করে। কিন্তু সেই পানি যেখানে পড়ে সেই জায়গা থেকে সরাসরি কোনো কিছু উৎপাদিত হয় না। দেখেন, আরেক প্রকার পানি আছে, জমিন আছে যেখানে বৃষ্টি পড়ে কিন্তু এই বৃষ্টির কোনো উপকারিতা নাই। মরুভূমির মতো। মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পানি ঢুকে যাচ্ছে মরুভূমির বালিতে, সেখান থেকে কোনো ফসল উৎপাদিত হচ্ছে না। তো এখান থেকে কি বোঝা গেল? রাসূল বলছেন যে এটার উদাহরণ হচ্ছে আমার কাছে যে জ্ঞান, যে ওহী, যে আলো আল্লাহ তাআলা হেদায়েতের আলো পাঠিয়েছেন, সেটা যখন আমি মানুষের কাছে দেই, বৃষ্টি বর্ষণের মতো আমার পক্ষ থেকে সেটা বর্ষিত যখন হয়, তখন যে মানুষ যারা রিসিভ করে তারা 3 প্রকারে ভাগ হয়ে যায়। এক প্রকার মানুষ হচ্ছে যারা ওই যে উর্বর জমির মতো এই জ্ঞান আহরণ করে আমার কাছ থেকে নেয়, নিজেরা আলোকিত হয়, অপরকে আলোকিত করে, হ্যাঁ, এবং এটা তারা ব্যাপক উপকার হয়, অর্থাৎ তারা হেদায়েতের আলো পেয়ে যায়। আরেক প্রকার মানুষ হচ্ছে যারা নিজেরা সঞ্চিত করে রাখে শুধুমাত্র, কিন্তু সেই জায়গা থেকে কোনো কিছু উৎপাদন হচ্ছে নতুন করে, অর্থাৎ সেই জায়গা থেকে নতুন করে কেউ উপকৃত হচ্ছে না। আরেক প্রকার হচ্ছে কাফের, যারা সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আলো এবং হেদায়েতকে গ্রহণ করেছে, মানে গ্রহণ করেছে কিন্তু তার ভিতরে ঢুকে গেছে, সেটা তার কোনো ফল প্রকাশ পায় নাই, মরুভূমির পানির মতো কোনো ফল প্রকাশ পায় না। সে বিশ্বাস করে নাই, তার আমল আখলাকে কোনো পরিবর্তন আসে নাই, তার বিশ্বাসে কোনো পরিবর্তন আসে নাই, মরুভূমির পানির মতো সেখানে বৃষ্টির পানিগুলো হারিয়ে গেছে। কত সুন্দর করে আল্লাহ রাসূল বুঝিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বৃষ্টিকে আবার আরেক জায়গায় বলেছেন মা ওয়া আনজালা মিনাস সামাই মাআন তাহুরা, মানে পবিত্রকারী পানি, পবিত্র পানি, অর্থাৎ পবিত্রতার একটা পরশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির পানিকে নাজিল করেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে পবিত্রকারী হিসাবে সম্বোধন করছেন। এই পানি দিয়ে আমরা নিজেরা পবিত্র হই, পৃথিবী পবিত্র হয় এবং সব কিছু পবিত্র হয়। এখানে আরেকটা ইঙ্গিত দিয়েছেন যে এই পানি দ্বারাই আমাদেরকে পবিত্র হতে হবে। আমাদের যত নাপাকি আছে আমরা এই পানি দিয়ে পবিত্র, আল্লাহ তাআলা পানির মধ্যে এই গুণটাও দিয়েছেন। পানিকে আল্লাহ তাআলা আরেকটা বলেছেন যে এই বৃষ্টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলো একান্তভাবে আল্লাহর জন্য, মাফাতিহুল গায়ব বলা হয়। মাফাতিহুল গায়ব হচ্ছে কিছু বিষয় আছে যে বিষয়গুলো একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত, গায়ব, অদৃশ্যের বিষয়, যেটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সেই অদৃশ্যের দেয়াল ভেদ করা সম্ভব না। এরকম বিষয় কোরআনের মধ্যে আয়াতটা আছে যে 5টা জিনিস আছে যেখানে ইনদাহু ইলমুল গায়ব, ইলমুস সাআ লিল্লাহি, ইলমুস সাআ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এই আয়াতের মধ্যে 5টা জিনিসের বর্ণনা আছে, তাই না? যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই বিষয়গুলো সংরক্ষিত, এগুলোকে মাফাতিহুল গায়ব বলা হয়, অদৃশ্যের চাবিকাঠি। অদৃশ্যের চাবিকাঠি হলো 5টা। একটা হলো যে কিয়ামত কখন সংঘটিত হবে, এটা একমাত্র আল্লাহ জানেন। 2 নম্বরে বলা হয়েছে গাইস, কখন বৃষ্টি বর্ষিত হবে। কখন বৃষ্টি বর্ষিত হবে এটা নিশ্চিতভাবে একমাত্র আল্লাহ ছাড়া যিনি বৃষ্টি বর্ষণ করেন পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব না। শুধু একটা পূর্বাভাস দেওয়া যায় যে অমুক সময় বৃষ্টি হতে পারে, নাও হতে পারে। এবং আরও বিষয় হচ্ছে বৃষ্টিকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় আছে, শুধু বৃষ্টি বর্ষণ হওয়া তো না, কোথায় হবে, কি পরিমাণ হবে, হ্যাঁ, একই বৃষ্টি ব্যাগ দেখা যাচ্ছে পুরো ঢাকা শহর জুড়ে, কিন্তু দেখা গেল গুলশানে বৃষ্টি হয়েছে, মোহাম্মদপুরে বৃষ্টি হয়, তাই না? তাই এই বিষয়টা কি পূর্বাভাসে বলা যাবে? সম্ভব না। হতে পারে বলে এতটুকু বলা যায় যে বৃষ্টি হতে পারে। সুতরাং এই বিষয়টা একান্ত আল্লাহর জন্য সংরক্ষিত, যিনি এই বৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। এবং আরেকটা বিষয় ওই মাফাতিহুল গায়বের মধ্যে আছে, যদি প্রাসঙ্গিক আমরা বলে ফেলি সেখানে, আরেকটা হচ্ছে যে মাহফিল আরহাম, মানুষের মায়ের গর্ভের মধ্যে কি ধরনের সন্তান আছে, অর্থাৎ সেই সন্তান কি ভালো না খারাপ হবে, সে পৃথিবীতে এসে কি সৎ মানুষ হবে না অসৎ মানুষ হবে, তার তাকদীরে কি লেখা থাকবে, তার রিজিকের কি ব্যবস্থা হবে, এইটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আমরা এতটুকু জানি যে ছেলে হবে না মেয়ে হবে, এটা আধুনিক যুগের বিজ্ঞান আবিষ্কার করেছে। এটা 100 বছর আগে মানুষও জানতো না। 100 বছর আগেও মানুষ জানতো না যে পৃথিবীর মায়ের গর্ভে কি সন্তান আছে, ছেলে না মেয়ে। কিন্তু এখন আমরা আলহামদুলিল্লাহ বিজ্ঞানের কল্যাণে এতটুকু জানতে পারি যে ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু এটা কখনো জানা সম্ভব নয় মানুষের পক্ষে যে এই সন্তান কি ভালো হবে না খারাপ হবে, তার রিজিকের কি ব্যবস্থা হবে, সে কি এসে পৃথিবীতে ধনী হবে না গরিব হবে, তাই না?
সে মা বাবার বাধ্য সন্তান হবে না অবাধ্য সন্তান হবে, এই ধরনের বিষয়, বিস্তারিত বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একান্ত ওই যে 5টি বিষয়ের মধ্যে যে আগামীকাল আপনি কি উপার্জন করবেন, আসলে আপনি বেঁচে থাকবেন কিনা উপার্জন করার জন্য, আগামীকাল আমার আপনার রিজিকের কি ব্যবস্থা হবে। আমি আজকেরটা জানি যে আমার ঘরে চাউল আছে, আমি খাবো, কিন্তু কিছুক্ষণ পর আমি আসলে খেতে পারবো কিনা, আমার হায়াত আছে কিনা, এই বিষয়টা কারো পক্ষে সম্ভব না বলা। আরেকটা বিষয় হচ্ছে সেটা হলো বিআইয়ারদিন তমুত, আমি আপনি কোথায় মারা যাব, এটা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানেন। এই 5টি বিষয় আছে। এখানেও গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে আলোচনা করেছেন যে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো পক্ষে এটা জানা সম্ভব না। সর্বোপরি বিষয় হচ্ছে এটাই যে বৃষ্টিকে কেন্দ্র করে আমাদের ঈমানের একটা পরীক্ষা হয় এখানে। হ্যাঁ, আমরা যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করি তাহলে আমাদের ঈমান বাড়ে, আবার আমাদের চিন্তায় যদি ভুল ধারায় পরিচালিত হয় তাহলে আমাদের ঈমান কমতে থাকে বা অনেক সময় আমরা কুফরির পর্যায়ে চলে যায়। বৃষ্টিকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে যে যখন বৃষ্টি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, যেহেতু খুশি হতেন আল্লাহর রহমত। অনেকগুলো হাদিসের মধ্যে 2-1টা দোয়া পাওয়া যায়, যেটা যেমন আল্লাহ রাসূল বলেছেন যে সাহাবীদেরকে শিক্ষা দিতেন, যখন বৃষ্টি হবে তোমরা বলবা যে বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, মুতরিনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, অথবা বলবে সাইয়্যিবান নাফিআ, এরকম বলবে। তা আমরাও চেষ্টা করব যখন বৃষ্টি হবে, এটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত হিসেবে আসে বৃষ্টি, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব, মুতরিনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহর রহমত এবং অনুগ্রহে আমরা বৃষ্টি পেয়েছি। এটা বলা তো খুব কঠিন বিষয় না, ছোট্ট একটা জিনিস। অথবা বলবো সাইয়্যিবান নাফিআ, এটা আল্লাহর কাছে চাওয়া যে বৃষ্টি যেন কি হয়, উপকারী হয়। সাইয়্যিবান নাফিআ মানে হলো উপকারী বৃষ্টি, হে আল্লাহ আমরা আপনার কাছে উপকারী বৃষ্টি চাচ্ছি। আর বৃষ্টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত যেটার কারণে একটা বিশেষ নামাজের আয়োজন আছে, যেটা কোনো কারণে নাই। আমার কাছে মনে করেন ফসল উৎপাদন হচ্ছে না, এই জন্য কোনো নামাজ আছে আলাদা, যে ফসল উৎপাদন হচ্ছে না আমরা চলো নামাজ পড়ি, এরকম কোনো নামাজের নাই, বিশেষ ব্যবস্থা নাই। অন্য কোনো বিষয়ের জন্য এরকম নামাজের ব্যবস্থা নেই। শুধু সলাতুল ইস্তিসকা নামে বৃষ্টি চাওয়ার জন্য একটা নামাজ স্পেশাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত দিয়েছেন। এটা গুরুত্ব বোঝার জন্য এটাই যথেষ্ট যে বৃষ্টি কত বড় গুরুত্বপূর্ণ জিনিস মানব জাতির জন্য এবং আমাদের বেঁচে থাকার জন্য, যে এইটা চাওয়ার জন্য আলাদা একটা স্পেশাল করে নামাজ দিয়েছে। আমরা রিজিক চাওয়ার জন্য এমনি আমরা সালাতুল হাজত পড়ি, তাই না, এটাতে সব ব্যাপকভাবে সব কিছুর জন্য, তাই স্পেশালি শুধু বৃষ্টি চাওয়ার জন্য একটা আলাদা নামাজ আছে সালাতুল ইস্তিসকা। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ পড়ছি এখন, যেহেতু অনাবৃষ্টি চলছে। আমরা চেষ্টা করব আমরা পড়ার জন্য এটা, এবং এটার আমরা নিয়ম কানুন এগুলো জেনে শুনে। এটা সাধারণত ঈদের নামাজের মতো করে পড়া হয়, আমরা সবাই জানি যে খুতবা দেওয়া হয়, খুতবার পর 2 রাকাত নামাজ পড়া হয়, এবং নামাজের মধ্যে কেরাত বড় করে পড়া হয়। ঈদের নামাজ আমরা যেভাবে পড়ি ঠিক এভাবে, হ্যাঁ, কেরাত বড় করে পড়া হয়। এরপরে আল্লাহর কাছে কাঁদিয়ে কেটে বিনয়ের সাথে দোয়া করতে হবে। এখানে বিষয়টা হচ্ছে বিনয়ের সাথে করা। হ্যাঁ, সব কিছুর আমাদের যেহেতু আমরা এটা বিশ্বাস করে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আমাদের গুনার কারণে এটা হচ্ছে, আমাদের পাপের কারণে আমরা এই শাস্তিটা পাচ্ছি, এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে কেঁদে কেটে দোয়া করা। এবং হাদিসের মধ্যে আসে যে সালাতুল ইস্তিসকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়েছেন, তিনি দাঁড়িয়ে একেবারে হাত উঁচু করে এভাবে, হ্যাঁ, সবাইকে নিয়ে দোয়া করেছেন কেঁদে কেটে। এভাবে আমরা দোয়া করব যদি আমাদের পক্ষে সম্ভব হয় সবাই মিলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সালাতুল ইস্তিসকা এরকম কোনো নামাজ না যে নামাজে যারা মুসল্লি আসে মসজিদে গিয়ে পড়ে ফেলাম, এরকম না। এটা ব্যাপক আয়োজন করে পড়তে হবে, বিশেষ করে রাষ্ট্রীয় আয়োজন করে যদি পড়া যায় এটা সবচেয়ে ভালো। এবং ব্যাপক আয়োজন করে পড়ার অর্থ হচ্ছে আমাদের একেবারে ছেলে বুড়ো মেয়ে যদি সম্ভব হয় সবাইকে নিয়ে মাঠে গিয়ে। আরেকটা সুন্নত হচ্ছে এটা মাঠে পড়তে হবে, মসজিদে পড়লে সালাতুল ইস্তিসকা হবে না। আপনি মাঠে পড়তে হবে, খোলা ময়দানে পড়তে হবে, এখানে কোনো ধরনের শামিয়ানা থাকবে না, কোনো আয়োজন থাকবে না। অর্থাৎ বিনয়ের আল্লাহর সামনে নত হওয়ার সর্বোচ্চটুকু এখানে পরাকাষ্ঠা পরিদর্শন করতে হবে আপনাকে, যে আমরা কত দুর্বল এটা আল্লাহর সামনে পেশ করতে হবে। একেবারে খোলা মাঠে গিয়ে কোনো ধরনের আয়োজন ছাড়া সকল মানুষ, আমাদের পরিবারের ছেলে বুড়ো মেয়ে ছেলে সবাই গিয়ে যদি সম্ভব পড়া যায়, একসাথে সবাই পড়া এবং ব্যাপক আয়োজন নিয়ে পড়া। এটা ছোট্ট ছোট্ট জামাত নিয়ে পড়লে এটার কোনো মাহাত্ম্য নেই এই সালাতুল ইস্তিসকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন। যেহেতু আমরা বর্তমানে একটু অনাবৃষ্টিতে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হয়তো তিনি তার কুদরতে এই অবস্থাটা আমাদের জন্য পরিবর্তন করতে পারেন। এটা আমরা ইনশাআল্লাহ আমল করব। দ্বিতীয় বিষয় হচ্ছে কেন এরকম হয়, এটা একটু আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করি যে কেন আমরা আসলে এরকম অনাবৃষ্টির সম্মুখীন হই। আমরা তো প্রাকৃতিক অনেক কারণ বলতে পারি, যে জলবায়ু পরিবর্তন হচ্ছে কিন্তু জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে সেটা তো একটা প্রশ্ন, তাই না? এই পরিবর্তনটা করছেন কে সেটাও তো প্রশ্ন। সব কিছুর ঊর্ধ্বে যেহেতু আমরা মুমিন,
আমরা আল্লাহতে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি পৃথিবীতে যা কিছু হয় এগুলো সব কিছু আল্লাহর হুকুমে হয়, এবং আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও যে নড়ে না সেটা কোরআনের আয়াত, এটা আমার আপনার কথা নয়, তাই না? এটা কোরআনের আয়াত সরাসরি। সুতরাং আমরা বিশ্বাস করি যে এখানে যা কিছু হচ্ছে এটা আল্লাহর কুদরতে হচ্ছে। তবে কেন আল্লাহ তাআলা যেহেতু বলছেন যে বৃষ্টি হওয়াটা আল্লাহর রহমত, কেন আল্লাহ তাআলা আমাদেরকে রহমত থেকে বঞ্চিত করছেন এটা বুঝতে হবে। এবং আল্লাহ বলছেন যে বৃষ্টি হচ্ছে এটা রহমত এবং বরকত। তো বৃষ্টি না হওয়া মানেই রহমত এবং বরকত থেকে বঞ্চিত হওয়া। তো রহমত এবং বরকত থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি, তাই না? তা আল্লাহ রসুল হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বরকত পাওয়ার অনেকগুলো উপায় তো বলেছেন। নিশ্চয়ই এগুলো থেকে আমরা দূরে সরে গিয়েছি বলেই আমরা রহমত বরকত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। একটা স্পেসিফিক কারণ আছে, হাদিসের মধ্যে আছে যে যখন কোনো জাতি যখন জাকাতের অর্থ আদায় করে না তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন। এবং হাদিসের মধ্যে শেষে এটা বলা হয়েছে ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, এমন অবস্থা হবে যে বৃষ্টি তো বন্ধ হয়ে যেত যদি না আল্লাহ রাব্বুল আলামিনের কিছু অবুঝ প্রাণী এখানে আছে। এই আমাদের গরু, ছাগল, মহিষ থেকে শুরু করে যে চতুষ্প্রান্তে বিভিন্ন ধরনের পশু পাখি, এই কীট পতঙ্গ, এই যে প্রাণীগুলো, মানুষ ছাড়া যে প্রাণীগুলো আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শরীয়ত পালনে বাধ্য নয়, মুকাল্লাফ বিশরায়ে যারা নয়, এরা যদি না থাকতো তাহলে আমরা যে পরিমাণ অপরাধ করি এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি চিরদিনের জন্য বন্ধ করে দিতেন। মাঝে মাঝে দেন, এটা আমাদের দিকে তাকিয়ে না, আমরা পাপিষ্ঠ মানুষ, আমরা পাপের বোঝা এত ভারী করে ফেলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি এখানে কিছু এরকম কীটপতঙ্গ পশু পাখিগুলো না থাকতো তাহলে একেবারে বন্ধ হয়ে যেত। তো আমরা এখনও এটাই বিশ্বাস করি যে এখনও আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বৃষ্টি ঝরছে, একান্ত আল্লাহ রাব্বুল আলামিন ও সমস্ত পশু পাখির কারণে হয়তো দিচ্ছে। কারণ হাদিসের মধ্যে যে গুনার কারণে এগুলো বলা হচ্ছে, এগুলো তো আমরা জানি যে আমরা সমাজে কয় % মানুষ যাকাত আদায় করে, এবং আরও কিছু কারণ তো হাদিসের মধ্যে আছে এই বৃষ্টি না হওয়ার। যে যখন আপনার ব্যবসায়ীরা, হাদিসের মধ্যে আরেকটা কারণ আছে যে দেশের ব্যবসায়ীরা যখন প্রতারণার আশ্রয় নিতে শুরু করে, হ্যাঁ, এবং মাপ জুপে যখন কম দেয়, ভেজাল দেয়, প্রতারণা করে, তা আমরা তো জানি আমাদের সমাজের ব্যবসার মধ্যে কত ধরনের প্রতারণা ঢুকে গিয়েছে, তার কোনো হিসাব করে আমরা এখানে কুল করতে পারবো না। যখন এই ধরনের প্রতারণা ব্যবসায়ীরা শুরু করে তখন হাদিসের মধ্যে এসেছে উখিদু বিসসিনিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দেন। তো দুর্ভিক্ষ কখন হয়? ফসল যখন উৎপাদন হয় না তখন দুর্ভিক্ষ হয়। ফসল কখন উৎপাদন হয় না? যখন বৃষ্টি হয় না। সব কিছুর মূলে কিন্তু বৃষ্টি। সুতরাং দেখা যাচ্ছে যে বৃষ্টির বন্ধ হওয়ার কারণ একটা হলো যাকাত না দেওয়া, স্পেসিফিক কারণ, এটা স্পষ্ট করে হাদিসের মধ্যে আছে। সুতরাং এই বিষয়টা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমাদের সমাজের যারা ধনী, যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যাকাত দেওয়ার মতো তৌফিক দান করেছেন, তারা আসলে কত ভাগ, শতকরা কতজন মানুষ আমরা যাকাত সঠিকভাবে দিচ্ছি। যাকাত এমন বিষয় যে এটা আমি এমনি একটা দান করে দিলাম, এটা যাকাত আদা হয় না। যাকাত হিসাব নিকাশ করে এবং সত্যিকার অর্থে যাকাত দেওয়ার মানসিকতা নিয়ে এটা দিতে হয়, এমন না যেটা সৎকা দান সৎকা না। দ্বিতীয় বিষয় হচ্ছে ব্যবসা বাণিজ্য যারা করেন তারা যে প্রতারণার আশ্রয় নেন, এটার কারণেও মানুষের সমাজের মধ্যে অনাবৃষ্টি, দুর্ভিক্ষ এগুলো চলে আসে। মোহতারাম, আপনি আমাদের বলছিলেন যে কোরআন এবং হাদিসে বৃষ্টির সম্পর্কে যা বলা আছে তা নিয়ে আমরা আপনার কাছ থেকে দুই একটি বিষয় জেনে নিব। প্রথমত আপনি যেমনটা বলছিলেন বৃষ্টির জন্য দোয়া করার কথা বলা আছে। এখন সেক্ষেত্রে আমরা যদি ঢালাওভাবে বৃষ্টির জন্য দোয়া করি, আল্লাহ বৃষ্টি দাও, তো এই বৃষ্টিটা কারো কারোর জন্য অপকার বা ক্ষতির কারণ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের দোয়ার মধ্যে আমরা কিভাবে আমরা চাইবো যে আল্লাহ বৃষ্টি দাও, নাকি আমাদের জন্য যতটুকু যেখানে প্রয়োজনীয় কল্যাণকর সেটা আমরা কিভাবে বৃষ্টির জন্য প্রার্থনাটা করব? দেখুন, আল্লাহ রাসূল তো শিখিয়ে দিয়েছেন আমরা কিভাবে দোয়া করব। দোয়াটা যে বৃষ্টির দোয়াটা পাওয়া যায় হাদিসের মধ্যে, সেখানে আছে যে একটা হলো সাইয়্যিবান নাফিআন, আল্লাহ রাসূল বলেছেন যে উপকারে বৃষ্টি দেন, আর একটা হচ্ছে গায়িসান মুগীসান গায়রা দাররিন, তাই না, যে এমন বৃষ্টি যেটা উপকার করে, ক্ষতি করে না। দেখেন আল্লাহ রাসূলের ভাষাটা দেখলেই আমরা বুঝতে পারবো আল্লাহর কাছে আমরা এমনভাবে প্রার্থনা করব। আপনি যেমনটা বলেছেন সত্যি, আমরা তো এখনো বাস্তবতা দেখেছি। কয়েকদিন আমরা অনেকেই বৃষ্টি চাচ্ছে কিন্তু বৃষ্টি চাচ্ছেন না, দোয়া করছেন কৃষকরা। আমাদের দেশে বিশেষ করে এখন ফসল কাটার মৌসুম, অনেক কৃষকরা আমি মিডিয়াতে হাওর অঞ্চলে দেখা যাচ্ছে যে তারা বৃষ্টি চাচ্ছেন না, প্রার্থনা করছেন রীতিমতো যাতে বৃষ্টি না হয়, এবং তাদের জন্য বৃষ্টি হওয়াটা ক্ষতির কারণ হয়ে যেতে পারে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নাফি' ওয়া দার,
তিনিই মানুষের উপকার করেন, তিনিই ক্ষতি করেন, তিনিই বুঝেন যে কোনটা ক্ষতি হবে কোনটা লাভ। এই জন্য আমরা যখন চাইবো আল্লাহর কাছে এই বিষয়টা, যে আমরা সবসময় যে কোনো প্রার্থনার সময় এটা বলতে হবে যে হে আল্লাহ, বিষয়টা উপকারী হলে আমাদেরকে উপকারী হিসেবে দান করেন, তাই না? এই জন্য সাইয়্যিবান নাফিআন দেখতে হবে, সাইয়্যিবান গায়িসান মুগীসান, এবং আরেকটা বলা হয়েছে হাদিসের মধ্যে যে গায়রা দারিন, নাফিআন গায়রা দারিন, নাফিআন গায়রা দারিন, এটা উপকারী হবে, আমাদের জন্য অপকার বয়ে আনবে না, এরকম বৃষ্টি হবে। তো এই প্রার্থনার মধ্যেই লুকিয়ে আছে আসলে আমাদের প্রার্থনাটা কেমন হওয়া উচিত, যে আমরা জানি না, আসলে আমরা জানি না আমাদের ক্ষতি কোথায়, লাভ কোথায়। এর বাইরে আমরা যদি বলি যে অনেক জায়গায় হয়তো বৃষ্টির প্রার্থনা বা দোয়াটা করা ওইভাবে সম্ভব হচ্ছে না, নানা কারণে হয়তো মানুষের সুযোগ নেই, অথবা খোলা মাঠ নেই, অথবা কোনো কারণে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না, কিন্তু বৃষ্টির জন্য আলাদা দোয়াটা তো প্রত্যেকেরই করা উচিত। অনেকেই মনে করছে যে আমি ইস্তেসকার সালাত পড়তে পারছি না, তো আমার আর করণীয় নেই, অথচ এটা একটা মানে ভুল চিন্তা। এমন না যে সালাতুল ইস্তিসকা, ওই যে দোয়াটা যে হাদিসের মধ্যে আছে, এটা তো সালাতুল ইস্তিসকার জন্য না। সালাতুল ইস্তিসকাতে ওইটা পড়বেন, ঠিক আছে, কিন্তু এটা ব্যক্তিগতভাবে পড়ার জন্য বলা হয়েছে, এটা হাদিসের মধ্যে আছে যে এটা তোমার বৃষ্টি প্রার্থনা করো আল্লাহর কাছে। সুতরাং আমরা যে কোনো সময় নামাজের সময় বা যে কোনো সময় আমরা যখন ইবাদত করি, নফল ইবাদত করি, আমাদের আল্লাহর কাছে এটা প্রার্থনা করতে হবে যে হে আল্লাহ, আমাদেরকে উপকারী বৃষ্টি দেন, ক্ষতিকর নয়। আল্লাহ তাআলা ভালো জানেন যে আমাদের জন্য বৃষ্টি কার জন্য উপকারী, কার। আল্লাহ তাআলা এমনও করতে পারেন যে ঢাকা শহরে বৃষ্টি দিলেন, আপনি হাওড়া অঞ্চলে বৃষ্টি হলো না, তাদের জন্য যেহেতু ক্ষতিকর, তা আল্লাহর জন্য তো এটা কঠিন কিছু না, তাই না? এটা হচ্ছে অ্যাভেলেবেল এরকম ঘটনা। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন কোরআন ও হাদিসে বৃষ্টি প্রসঙ্গে। প্রিয় দর্শক, আমরা এই আলোচনা থেকে যা উপলব্ধি করতে পেরেছি তা হলো বৃষ্টি হলো আল্লাহ তাআলার রহমত। সুস্পষ্টভাবে কোরআনে এসেছে যে বৃষ্টি আল্লাহর রহমত। অনুরূপভাবে পবিত্র কোরআন থেকে শায়খ আমাদের উদ্ধৃত করেছেন যে বৃষ্টি আল্লাহর অন্যতম বরকতের উৎস, এবং বৃষ্টিদাতা হলেন মহান আল্লাহ। বৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব অনুধাবন করতে হবে, উপলব্ধি করতে হবে। ঠিক তেমনি বৃষ্টির সঠিক জ্ঞান রাখেন একমাত্র আল্লাহ তাআলা। আবহাওয়াবিদ বা বিজ্ঞান, আমরা অবশ্যই বিজ্ঞানের সাজেশন আমরা গ্রহণ করব, কিন্তু এটা একজন মুমিন অবশ্যই বিশ্বাস করবেন, তার আকীদা এবং তার বিশ্বাসে এটা অবশ্যই দৃঢ়বদ্ধমূল থাকতে হবে যে বৃষ্টির দানকারী হলেন একমাত্র আল্লাহ। তিনি আমাদের এই আলোচনার মাধ্যমে জানিয়েছেন যে অনাবৃষ্টির কারণ হলো, অন্যতম কারণ অপ্রাকৃতিক কারণ, যেটা নবীজি ইরশাদ করেছেন তার হাদিসে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো যাকাত আদায় না করা। সুতরাং আমরা যারা বিত্তবান ধনী মানুষ রয়েছি, তাদের উচিত হলো মুসলিমদের জন্য যে যাকাত নির্ধারিত হিস্সা তার সম্পদের মধ্যে সেটা যাকাত আদায় করে দেওয়া। অনুরূপভাবে অনাবৃষ্টির একটি গুরুত্বপূর্ণ কারণ হলো ব্যবসায়ীদের ব্যবসায় প্রতারণা। এই কাজগুলো আমরা অবশ্যই পরিহার করব এবং যাকাত আদায় করব, সৎভাবে ব্যবসা করব, পাশাপাশি আল্লাহর কাছে আমরা উপকারী বৃষ্টি চাইব। এবং সেখানে হাদিসে রয়েছে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ মুষলধারে উপকারী বৃষ্টি আমাদেরকে দান করুন। অনুরূপভাবে শাইখ আমাদের বলেছেন যে বৃষ্টির জন্য আলাদা সালাত রয়েছে, যেটা অন্য কোনো ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পাওয়ার জন্য সালাত আদায় করার কথা এভাবে সুস্পষ্টভাবে আর দেখা যায় না। তো সালাতুল ইস্তিসকা খোলা ময়দানে খুতবা সহকারে কায়মান বাক্যে আল্লাহর কাছে ইখলাসের সঙ্গে চাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা আমাদের জন্য, আমাদের দেশের জন্য উপকারী হিসেবে কবুল করুন এবং আমাদের দ্বীনি জ্ঞান আরও বৃদ্ধি করুন। আসুন আমরা আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করি। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু বিয়াদিকাল আমরু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين। আপনি আমাদের জীবনকে রহমত মণ্ডিত করে দিন, আমাদের জীবনকে বরকতময় করে দিন। আল্লাহ, যে বৃষ্টিকে আল্লাহ আপনি আপনার রহমত ও বরকতের উৎস বানিয়েছেন, কল্যাণের আকর বানিয়েছেন, এই বৃষ্টি দ্বারা
আয় আল্লাহ আমাদের সিক্ত করে দিন আল্লাহ, আপনার রহমতের বারিদারায় আমাদেরকে সিক্ত করে দিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ অনাবৃষ্টি, আয় আল্লাহ তাপদাহর কারণে আয় আল্লাহ জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আমাদের জন্য যথাস্থানে আয় আল্লাহ যথা প্রয়োজনীয় উপকারী বৃষ্টি আপনি আমাদেরকে দান করুন ইয়া রাব্বুল আলামিন। যার যা প্রয়োজন সে প্রয়োজন আপনি পূরণ করে দিন, যার যা অভাব সে অভাব আপনি গুছিয়ে দিন। যে যেভাবে নিজেকে সুখী মনে করবে আল্লাহ তাকে সেই সুখের উপকরণ দিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের হৃদয়কে ইসলামের জন্য খুলে দিন, আমাদের অন্তরকে ঈমানের নূর দ্বারা ভরপুর করে দিন, কোরআনে ইলমে আল্লাহ আমলে আমাদের জীবনকে আল্লাহ উন্নত করে দিন ইয়া রাব্বুল আলামিন। সুন্নতি জীবন আমাদেরকে দান করুন, আমাদেরকে জান্নাতি জীবন দান করুন, জান্নাতি কাফেলায় আমাদেরকে শামিল করে দিন আল্লাহ, জান্নাতীদের মিছিলে আমাদেরকে শামিল করে দিন ইয়া রাব্বুল আলামিন। দুনিয়া থেকে জান্নাত কামাই করে নেওয়া যাওয়ার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে বেশি বেশি নেক কাজের তৌফিক দিন আল্লাহ, গুনাহের কাছ থেকে পাপের কাছ থেকে আমাদেরকে দূরে রাখুন, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আমাদের দোষ ত্রুটি, আমাদের দুর্বলতা, অক্ষমতা, সীমাবদ্ধতার কথা আপনি জানেন আল্লাহ। আল্লাহ আপনি মানুষের সামনে তা প্রকাশ করে দিবেন না ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওয়াতিনা। আল্লাহ আমাদের ভয়গুলো ওভারকাম করে আল্লাহ সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ভয়ের জায়গাগুলো নিরাপদ বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ সুখের জায়গাগুলো আরো সুখময় করে দিন আল্লাহ। আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দিন, আমাদের সন্তানাদিকে চক্ষু শীতলকারী বানিয়ে দিন আল্লাহ। আমাদের সালাতকে আমাদের জন্য প্রশান্তিদায়ক বানিয়ে দিন আল্লাহ। সালাত আদায় করে আপনার কাছ থেকে সব কিছু চেয়ে নেওয়ার তৌফিক নসিব করুন। আমাদের রিজিকের প্রশস্ততা দান করুন আল্লাহ। আমাদের জীবনকে উন্নত করে দিন, আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন আল্লাহ। এই অনুষ্ঠানের যিনি পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানকে আপনি নেক হায়াত দান করুন, তার স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। দেশের জন্য, মানুষের জন্য, দ্বীনের জন্য ব্যয় করা প্রতিটি অর্থকে পরকালের নাজাতের উসিলা বানিয়ে দিন আল্লাহ। ব্যবসা বাণিজ্যের যত ধরনের আল্লাহ উন্নতি রয়েছে, সমৃদ্ধি রয়েছে আল্লাহ, সব কিছু দান করুন ইয়া রাব্বুল আলামিন। আপনি আমাদের সবাইকে আপনার দ্বীনের জন্য কবুল করুন, আপনি আমাদের উপর রাজি হয়ে যান আল্লাহ। আমাদেরকে আপনার সিদ্ধান্তের উপর রাজি এবং খুশি বানিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন ইয়া রাব্বুল আলামিন সবাইকে আপনি মাফ করে দিন। যাদের ইহসান অবদান আমাদের উপর রয়েছে আল্লাহ তাদের উত্তম প্রতিদান, উত্তম জাযা আপনি দান করুন ইয়া রাব্বুল আলামিন। মাসাজিদ মাদারিসকে আপনি কবুল করুন, মুসলমানদেরকে ভাই ভাই বানিয়ে দিন আল্লাহ। মুসলমানদের সমস্ত সংকট আপনি উত্তরণ ঘটানোর তৌফিক দান করুন আল্লাহ। মুসলমানদেরকে তাওহীদের পতাকা তলে আল্লাহ কালিমায়ে তাওহীদের শামিয়ানায় জড়ো হওয়ার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করুন, আমাদের আবহাওয়া অনুকূল করে দিন আল্লাহ। আমাদের আবহাওয়া অনুকূল করে দিন, আমাদের দেশের আবহাওয়া অনুকূল করে দিন, অর্থনীতির গতি সচল করে দিন, দুর্নীতি মুক্ত করে দিন, ভালো মানুষ দিয়ে দেশকে ভরপুর করে দিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের সমস্ত দোয়া, সমস্ত নেক আশা, সমস্ত প্রত্যাশা আপনি পূরণ করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।